রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর পাশে থাকার বলিষ্ঠ ঘোষণা দিয়েছেন আলোচিত সংগঠক ও সমন্বয়ক ওসমান হাদী। তিনি বলেছেন, যে বিএনপি খালেদা জিয়া ও শহীদ জিয়ার আদর্শে থাকবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়বে, সেই বিএনপির পক্ষে তিনিও লড়াই চালিয়ে যাবেন। তার এই ঘোষণায় প্রশ্ন উঠেছে, তবে কি তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন? সম্প্রতি ঢাকায় জুলাই সনদ আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই বক্তব্য রাখার সময় ওসমান হাদী এই মন্তব্য করেন। বক্তব্যে হাদী বিএনপির প্রতি তার সমর্থনের শর্তগুলো পরিষ্কার করে বলেন, বিএনপির ভয় পাওয়ার কিছু নেই। যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে, শহীদ জিয়ার পক্ষে থাকবে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াবো ইনশাআল্লাহ। ওসমান হাদী বর্তমান সংবিধানকে বাকশালী আখ্যা দিয়ে এর বিলুপ্তি দাবি করেন। তিনি বলেন, এই সংবিধানই তো চাই না, আমরা জনগণকে নিয়ে নতুন একটি সংবিধান নির্মাণ করতে চাই। তিনি আরও বলেন, যদি বিএনপি এই বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে নতুন সংবিধান প্রণয়নের ঘোষণা দেয়, তাহলে তিনি নির্দ্বিধায় বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় নামবেন। তার মতে, জুলাই সনদের পক্ষে কথা বললেই কিছু গণমাধ্যম এটিকে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, আমরা বিএনপিকে শহীদ জিয়ার রাজনীতিতে ফিরিয়ে আনবই। ওসমান হাদীর এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। একজন তরুণ সংগঠক হিসেবে রাজপথের আন্দোলনে থেকে উঠে আসা হাদীর বিএনপির প্রতি এমন জোরালো এবং শর্তযুক্ত সমর্থনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তার এই বক্তব্য একদিকে যেমন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোকে ঐক্যবদ্ধ করার বার্তা দিচ্ছে, তেমনি বিএনপির মূল আদর্শে ফিরে যাওয়ার জন্য একটি চাপ হিসেবেও কাজ করতে পারে। তবে তার এই দৃঢ় অবস্থান কি কেবল সমর্থনেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক যাত্রার ইঙ্গিত দিচ্ছে, তা সময়ই বলে দেবে। আপাতত আমরা কেবল আলোচনা করতে পারি, হাদী বিএনপিতে যোগ দিলে উভয় পক্ষই বেশ লাভবান হবে, যেহেতু বিএনপির বর্তমান নেতৃত্ব অনেকাংশেই প্রবীণ। ওসমান হাদী একজন তরুণ, শিক্ষিত এবং রাজপথের আন্দোলন থেকে উঠে আসা বক্তা। তার মতো একজন তরুণ মুখ দলে যুক্ত হলে এটি তরুণ প্রজন্ম, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও চাকরি প্রার্থী যুবকদের কাছে বিএনপির আবেদন বাড়াতে পারে। বিএনপি প্রায়শই পুরনো ধারার রাজনীতি এবং অতীতের কিছু কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়। হাদীর মতো একজন নতুন প্রজন্মের নেতা, যিনি সংবিধান পরিবর্তন ও রাষ্ট্র কাঠামো সংস্কারের মতো আধুনিক ও বুদ্ধিবৃত্তিক বিষয় নিয়ে কথা বলেন, তাকে দলে অন্তর্ভুক্ত করলে বিএনপি নিজেদের একটি সংস্কারপন্থী ও আধুনিক দল হিসেবে উপস্থাপন করার সুযোগ পাবে। ওসমান হাদী কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া নেতা নন। তিনি রাজপথের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন। তার উপস্থিতি বিএনপির মাঠ পর্যায়ের কর্মসূচিতে নতুন শক্তি ও বিশ্বাসযোগ্যতা যোগ করতে পারে। কর্মীরা মনে করতে পারেন যে তাদের মতোই রাজপথ থেকে উঠে আসা একজন নেতা তাদের সাথে আছেন। হাদী শুধু ক্ষমতার পালাবদলের কথা বলেন না, তিনি জুলাই সনদ এবং নতুন সংবিধানের মাধ্যমে একটি গুণগত পরিবর্তনের কথা বলেন। তার এই ধারণাগুলো বিএনপির রাজনৈতিক ডিসকার্সও কে আরও সমৃদ্ধ করতে পারে এবং দলকে শুধুমাত্র ভারত বিরোধিতা বা আওয়ামী বিরোধিতার বাইরে একটি ইতিবাচক ও গঠনমূলক রাজনৈতিক শক্তি হিসেবে প্রমাণ করতে সাহায্য করতে পারে। বিএনপির শীর্ষ নেতৃত্বের একটি শূন্যতা দৃশ্যমান। হাদীর মতো তরুণ ও সম্ভাবনাময় নেতাদের দলে জায়গা দিলে তা ভবিষ্যৎ নেতৃত্বের একটি শক্তিশালী পাইপলাইন তৈরি করতে পারে, যা দলের দীর্ঘমেয়াদী অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপরীতে হাদীও দারুণ কিছু সুবিধা পাবেন। একজন স্বতন্ত্র সংগঠক বা একটি ছোট গোষ্ঠীর নেতা হিসেবে হাদীর কার্যক্রম একটি নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ। বিএনপির মতো একটি বৃহৎ জাতীয় দলে যোগ দিলে তিনি মুহূর্তেই দেশব্যাপী একটি বিশাল প্ল্যাটফর্ম পাবেন। তার বার্তা ও দর্শন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া সহজ হবে। রাজপথে কেবল দাবি জানানো যায়, কিন্তু নীতি নির্ধারণ বা আইন প্রণয়ন করা যায় না। দলে একটি গুরুত্বপূর্ণ অবস্থান পেলে এবং বিএনপি ক্ষমতায় গেলে যদি একজন সংসদ সদস্য বা মন্ত্রী হিসেবে তার সংস্কারমূলক ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেতে পারেন। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে স্বতন্ত্র অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটি বড় দলের অংশ হলে তিনি ব্যক্তিগতভাবে কিছুটা হলেও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা পেতে পারেন এবং সম্মিলিতভাবে রাজনৈতিক চাপ মোকাবেলা করতে পারেন। সার্বিকভাবে বিবেচনা করলে হাদীর যোগদান উভয় পক্ষের জন্যই একটি উইন উইন সিচুয়েশন তৈরি করার সম্ভাবনা রাখে। বন্ধুরা, আপনারা কি বলেন? হাদী বিএনপিতে যোগ দিলে দারুণ হবে নাকি? মন্তব্যের ঘরে জানাতে পারেন রায়। ধন্যবাদ।